এটা আছে ওটা বিমান না, বিমান স্পেসক্রাফট। তাহলে স্যার আবার ওটাকে শাটল বলবো স্যার, এই জন্য মিলাই গেছে স্যার। পড়ার সময় স্যার এই দুটো জিনিস আমি বুঝতে পারিনি পার্থক্য স্যার। মানে এখানে অ্যারোস্পেস প্লেন বলছে আর ওটা হচ্ছে শাটল। শাটলের ক্ষেত্রে স্যার এই যে হিট অ্যাবজর্পশন কম হয়, আর অ্যারোস্পেস প্লেন সবচেয়ে বেশি যখন অ্যাসেন্ট হয় তখন। আবার এদিকে অ্যারোস্পেস প্লেন অরবিটাল ভেলোসিটি অ্যাচিভ করে চলে যায়। তো এই জন্য মানে অ্যারোস্পেস প্লেন দিয়ে কী বুঝালো এটি বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারিনি ক্লিয়ারলি স্যার। এখানে কোনো ডেফিনেশনটা কোনো কিছু আছে? শাটল অ্যারোস্পেস প্লেন বলতে কি স্যার যে চ্যালেঞ্জার ওগুলো বুঝাইছিল স্যার, যেটা বোয়িং 747 স্যার ওটা চ্যালেঞ্জার তো শাটল এবং প্রবলি স্যার দুইটা যেটা দেখাইছে তো ব্লান্ট বডি even more strike in the ascent heating of aerospace বুঝি না, কিন্তু অ্যারোস্পেস প্লেন আবার এখানে দেখাচ্ছে অ্যারোস্পেস প্লেন যখন larger than এক্সিট হয়ে যায় তখন সবচেয়ে বেশি হিটিং হয়, কারণ ও heating of the অ্যাটমসফিয়ারের মধ্যে space অরবিটাল ভেলোসিটি অ্যাচিভ করে। larger তো than বিমান হলে বিমান মহাশূন্যে যাবে নাকি, অরবিটাল ভেলোসিটি অ্যাচিভ করবে না, এই জন্যই বুঝি। শাটল স্পেস শাটল যেগুলোকে আমরা বলি ওই ওই একই জিনিস, মানে যেটা মুভ করতেছে ভেহিকেল যেটা মুভ করতেছে সেটাই স্যার। তাহলে আবার অ্যারোস্পেস প্লেনটা কি? আমরা শাটল সাধারণত ইয়েগুলোকে বলি না, যে যে উপগ্রহ যেগুলো ইয়ে ওগুলাকে কি বলে? স্যার নাকটা ভোতা স্যাটেলাইট। স্যাটেলাইট 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 যেটা রিএন্ট্রি করতেছে। স্যাটেলাইট তো রিএন্ট্রি করে না হ্যাঁ, স্যাটেলাইট রিএন্ট্রি স্যাটেলাইট যদি বা ওইরকম স্পেস ভেহিকেল যদি রিএন্ট্রি করাতে হয়, রিএন্ট্রি যদি করে সেইটাই স্যার এখানে এখন ওইটাই স্যার, মানে আমি তো স্পেস ভেহিকেল হিসেবে চিন্তা করে পড়ছি, কিন্তু ওখানে আমি দেখলাম যে গ্রাফ যখন আঁকাইছে তখন অ্যারোস্পেস প্লেন একটা জিনিস বলছে, শাটল আর একটা জিনিস বলছে। কিন্তু অ্যারোস্পেসের প্লেনের ক্ষেত্রে এই জিনিস বলা হয়েছে যখন এটা বের হয়ে যায় অ্যাটমসফিয়ার থেকে তখন বেশি হিট অবজার্ভ করে রিএন্ট্রি থেকে, কারণ রিএন্ট্রির সময় গ্লাইডিং হয়, আস্তে আস্তে ডিসেলারেশন হয় স্যার, এই জন্য হিটিংটা তো বেশি হয় না। কিন্তু অ্যারোস্পেস প্লেন যখন স্যার অ্যাসেন্ট মানে বের হয়ে যায় পৃথিবী থেকে তখন হচ্ছে স্যার কন্টিনিউয়াসলি স্পিড বাড়াতে থাকে স্যার, অ্যাক্সেলারেশনে থাকে, এই জন্য হিটিংও বাড়তে থাকে স্যার, এই জন্য এই বাম পাশের কাপ স্যার এত বড়। তো এই জন্য এখানে আবার দেখাইছে আবার অ্যারোস্পেস প্লেন এন্ট্রি, শাটল এন্ট্রি। এখন এই দুটোর পার্থক্যটা বুঝতে পারি যে দুইটার এন্ট্রি দেখাইল কেন স্যার? শাটল এন্ট্রি ভিতরে একটু ভালো করে দেখতে হবে স্যার দেওগালি দেখে কোনো সুরাহা করতে পারোনি না। স্যার আবার দেখবো না স্যার, দেখে তাহলে যদি ইয়ে থাকে স্যার আপনার কাছে জিজ্ঞেস করবেন। সিটি কোশ্চেন নিয়ে গেছে ভাই, 100 কেজি পার মিটার স্কয়ার, 450 কেজি পার মিটার স্কয়ার। আমি তো নিয়ে গেছি বাসায়। এটা কি কেজি পার মিটার স্কয়ার? আচ্ছা ওটা পরে জানাবো। জি স্যার, আপনি একটু রিক্যাপ করে দেন স্যার। নেক্সট যদি একদিন ক্লাস যদি ক্লাস নেবো কবেটি বলো বা একটু ঠিক করো, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। ঠিক আছে স্যার, এবার স্যার আপনি একটু বলে দেন স্যার শুরু থেকে। এটা থাকবে তো স্যার? হ্যাঁ নাকি তখনই তাহলে বলে দিই তখনই বলুক তাহলে অনলাইনে রেকর্ড হলো। চ্যাপ্টার 15 চ্যাপ্টার সি। আচ্ছা এইটার পরে আর এখানে ইকুয়েশন, ওইটার পরে আর ইকুয়েশনগুলো কেমন? স্যার ইকুয়েশন কি কি এটা কোত্থেকে পড়বে স্যার স্যার একটু না ওটা আর কি বলবো স্যার মোমেন্টাম ইকুয়েশন, নেভের স্টোক ইকুয়েশন বলবো, মোমেন্টাম ইকুয়েশন, আর হচ্ছে এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশন হচ্ছে স্যার অ্যান্ডারসনের বই থেকে, অ্যান্ডারসন আর নেভের স্টোক এবং কন্টিনিউটি ইকুয়েশন স্যার আপনি যেগুলো ক্লাসে করে দিয়েছিলেন সেগুলো। সেই সাথে সাথে ওই স্ট্রেন যে রিলেশনটা প্লাস স্ট্রেস ওই ইয়ে থেকে স্যার এখান থেকে একটু কমাই দেন, এই সবগুলো তো স্যার ইউএনের এগুলো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, একটু যদি কমান স্যার। ইউআর থেকে সেই সাথে সাথে ওই যে ইউআরের কোনটুকু সেটা বুঝতে পেরেছো তো, সেই সাথে সাথে স্যার ওই যে নেচার অফ স্ট্রেইন, নেচার অফ স্ট্রেসের কথা বলতেছেন। টোটাল ডেরিভেটিভ একটু বলছি না আপনার, টোটাল ডেরিভেটিভ আর পার্টিকেল ডেরিভেটিভ বা না স্যার, না স্যার। ন্যাচারাল স্ট্রেস আর ন্যাচারাল স্ট্রেন এই দুইটা পড়াইছেন স্যার, এই দুইটাই পড়াইছেন। লোকাল ডেরিভেটিভ ট্রান্সলেশন এগুলো তো নাই। না স্যার না আচ্ছা না থাকে না,
লোকাল ডেরিভেটিভ থাকে, তাহলে ওই কি বুঝতে পেরেছো, ইউয়ানের বইয়ের স্ট্রেসের সাথে যে স্ট্রেনের সাথে যে সম্পর্ক রিলেশনটা, এবং ওই প্রেশার দিয়ে বুঝিয়েছিলাম। জি স্যার এটা আছে মনে আছে। স্যার নেভিয়ার স্টক ইকুয়েশন তো অনেক বড়, আমরা যদি এগুলো আসে এটা কত নম্বরে আসতে পারে স্যার পরীক্ষা? কারণ লিখা স্যার আজকে যেমন লিখতে গিয়ে বুঝলাম যে স্যার পারতেছি, কিন্তু স্যার লিখে শেষ করা যাচ্ছে না এই সময়ের মধ্যে। নেভিয়ার স্টোকস ইকুয়েশন একটা সেট, কমপ্লিট সেট। এখন স্যার যদি নেভিয়ার স্টক আসে আমাদের কি কন্টিনিউটি সহ লিখতে হবে স্যার? শুধু নেভিয়ার স্টক যে এখান থেকে শুরু হচ্ছে স্যার, ওই শুধু মোমেন্টাম ইকুয়েশন ডিএলএমবার্গ থেকে শুরু হচ্ছে স্যার। আর এনার্জি ইকুয়েশন হচ্ছে ওই অ্যান্ডারসনের বইয়ের এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশনের ডেরিভেশন অন সেট অফ করছে, অথবা হয়তো ওর সাথে হালকা পাতলা কিছু প্রশ্ন থাকতে পারে। স্যার এনার্জি ইকুয়েশন ডেরিভেশন যেমন আজকে যে প্রশ্নটা দিয়েছি নেভিয়ার স্টোকস ইকুয়েশনে এক সেট প্রশ্ন, আর ওইটা যেটা বুঝতে পারতেছো ওটা মোটামুটি ওই যে 5 মার্কের প্রশ্ন, ওটাও অল্প, এই ধরো 5 থেকে 10 মিনিট, 5-10 মিনিট না, 5-7 মিনিট, 6-7 বা খুব বেশি হলে 8 মিনিটের জন্য। স্যার এনার্জি ইকুয়েশনের ডেরিভেশন স্যার 30 মার্কের আরে না 15 মার্ক 15 মার্ক। মার্ক একটা সেট 20 বা 25 সেট বলছেন এক সেট এক সেট প্লাস সঙ্গে একটা কিছু থাকে। অথবা ওর সাথে হালকা অল্প কিছু। ওই 20 নাম্বার ধরো। কোশ্চেন পেয়ে গেলাম। হ্যাঁ তাহলে আমি বুঝছি। এখানে নট ডাইমেনশনাল এত প্রশ্ন করলে এখন কিন্তু হবে না। প্রশ্ন কি হতে পারে এটা কিন্তু অনেক আগের লেভেল। জি স্যার এটা আলাদা আলাদা জানে স্যার ভবিষ্যতে জিনিস। এমএসসিতে কি ধরনের প্রশ্ন হতে পারে দ্যাট ইজ অলসো কি বলে যে হাইপোথিসিস। কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা ঠিক করা, সেটাও কিন্তু একটা এক্সামের পার্ট। কেমন? সুতরাং একেবারে হুবাহু বলে দিচ্ছি যে এরকম কিছু, কেমন কিভাবে প্রশ্নটা আসবে সেটা তো আছেই। এখানে কিন্তু নন ডাইমেনশনাল করা, নন ডাইমেনশনাল হয়তো বা এই মোমেন্টাম ইকুয়েশনগুলো আর এনার্জি ইকুয়েশনটা আলাদাভাবে থাকতে পারে। স্যার একটা বিশাল ডেরিভেশন এনার্জি ইকুয়েশনটা একটু বাদ দাও জানা স্যার। নন স্যার নন ডাইমেনশনাল এনার্জি ইকুয়েশন কোয়ান্টিটি আর মোমেন্টাম পর্যন্ত নন ডাইমেনশনাল ওই এনার্জি ইকুয়েশন তো বেশি ইন্টারেস্টিং স্যার লিখে স্যার ডিরাইভ করে এইগুলো তো 3 আনতে। সেট শেষ, এখন কি তাহলে সেক্টর 7 এটা সবগুলো চলে যায় স্যার। আচ্ছা, তারপর হচ্ছে সিমিলারিটি প্যারামিটার, কেমন এগুলো ফিজিক্যাল সিগনিফিকেন্স, তারপরে ডিসকাশন, এগুলো থাকে। এইগুলো কিন্তু বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন স্যার। ডিফারেন্ট কাইন্ডস অফ বাউন্ডারি কন্ডিশন ফর কি বলি যে হাইপারসোনিক ভেহিকেল বা হাইপারসোনিক স্পিড, হাইপারসোনিক প্রবলেম, হাইপারসোনিক ফ্লো প্রবলেম, এই হাই স্পিড ফ্লো প্রবলেম, বাউন্ডারি কন্ডিশন যে বিভিন্ন বাউন্ডারি কন্ডিশনের উপরে ডিসকাশন। ছোটোখাটো প্রশ্ন কিন্তু অনেক কিছুই হতে পারে, এই যে অ্যাডাবেটিক অল টেম্পারেচার, এই নিয়েই কিন্তু টেম্পারেচার নিয়েই কিন্তু অ্যাডাবেটিক অল কন্ডিশন নিয়েই কিন্তু এখানে ডিসকাশন যা আছে অনেক আছে। হিট ফ্লাক্স হতে পারে, এই যে এটা তো হচ্ছে হিট ফ্লাক্স, তারপর হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ডাব্লিউটা হচ্ছে ওয়ালের এনার্জি, বাউন্ডারি লেয়ার ইকুয়েশন ফর হাইপারসোনিক ফ্লো। এখান থেকে যেটা হচ্ছে বাউন্ডারি লেয়ার ইকুয়েশনটাকে ছোট করা হয়েছে, এটা কি হলো 6.15 বাউন্ডারি লেয়ার ইকুয়েশন ফর হাইপারসোনিক ফ্লো, বাউন্ডারি লেয়ার ইকুয়েশনস ফর হাইপারসোনিক ফ্লো। এই জায়গাটাতে কি করা হলো, এই জায়গাটাতে ওই অর্ডার ফর্মে নিয়ে এসে কোন টার্মগুলো বাউন্ডারি লেয়ার ইকুয়েশন হবে
বা কনসিডার করা দরকার, কি ফর্মের দরকার, সেটাই এখানে ডিসকাস করা হয়েছে। কথা বোঝা গেছে? ওইটা এখন কিভাবে প্রশ্ন করবো সেটা ওয়ার্ডিংটা তো একটু যে মানে চিন্তা করলে পেয়ে যাবে, বুঝতে পারবে পরীক্ষায় বুঝতে পারবে। এখানে মূলত যে জিনিসটা কি বুঝতে পেরেছি যে বাউন্ডারি কন্ডিশন সরি ওই নর্মালাইজেশন করে আসলে বাউন্ডারি লেয়ার ইকুয়েশনগুলো কোনটা বাউন্ডারি লেয়ারে মোমেন্টামের হচ্ছে ইয়া না, নন ডাইমেনশন না। হ্যাঁ মোমেন্টাম ইকুয়েশনের অর্ডার ফর্মে নিয়ে কোন টার্মগুলো বাদ দেওয়া হলো, কোন টার্মগুলো থাকলো ফর বাউন্ডারি ওই যে ডেল পি বাই Boundary layer equation. ওইটা ডেল পি বাই ডেল এক্স সমান 0, এখান থেকে ওইটা আসবে স্যার। ওটা হচ্ছে হ্যাঁ এখান থেকে একটা আসছে ডেল পি বাই ডেল এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন আসছে। এই যে অর্ডার কনসিডার করে ফাইনালি যে ইকুয়েশনটা এটা হচ্ছে এক্স মোমেন্টাম ইকুয়েশন। এক্স মোমেন্টামে হ্যাঁ এক্স মোমেন্টাম ইকুয়েশন এসেছে আর এইটা হচ্ছে ওয়াই মোমেন্টাম ইকুয়েশন এসেছে। ওকে ওকে। এই দুটো ইকুয়েশন পাওয়া গেল। কিন্তু স্যার এক্স মোমেন্টামের আগের ইকুয়েশনটা তো নন ডাইমেনশনাল না। কোনটা? একটু স্যার এক লাইন উপরে যান। আমি এই যে এটা হ্যাঁ এটা তো স্যার নন ডাইমেনশনাল না। এটা নন ডাইমেনশনাল করে এই এখানে আরো অনেক টার্ম ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে এখন এইটাই বাউন্ডারি লেয়ারের জন্য এক্স মোমেন্টাম ইকুয়েশন হিসাবে ইউজ করা হবে। আচ্ছা স্যার তাহলে স্যার আর এইটা হচ্ছে এটা কি নন ডাইমেনশনাল না না, এইটাই ওই অরিজিনাল ইকুয়েশন থেকে নন ডাইমেনশনাল করে তারপরে অর্ডার ফর্ম করে বাচ্চা দিয়ে এইটাই এখন ইকুয়েশন যেটা আমরা কনসিডার করতে পারবো ফর বাউন্ডারি লেয়ার। এই ফর্মে ইয়েগুলো থাকবে মানে প্রশ্নগুলো থাকবে। স্যার এটার প্রশ্নটা একটু ডিফিকাল্ট, মানে বুঝতে সমস্যা হচ্ছে। মানে এক্স মোমেন্টামের জন্য আমার স্যার কতটুকু কয়টা টার্ম বাদ দিব স্যার অর্ডার করে, আর ওয়াই মোমেন্টামের জন্য, তাই তো স্যার? এটা হিউজ হয়ে যাচ্ছে। এখানে আর যেগুলো আছে এইটা হচ্ছে এনার্জি ইকুয়েশন। এখানে একটু ওই নন ডাইমেনশনাল করে কি বাচ্চা দিয়েছে এখানে কিছু এখানে অনেক ডিসকাশন আছে কিন্তু একটু দেখব। তারপরে দিস রিলে মেজার পয়েন্ট গেল, বইটা আনিনি, বই দেখানো ছিল বইটা। স্যার এগুলো স্যার পড়ানো হয়নি স্যার স্যার এই পর্যন্ত তো ছিল স্যার। আপ টু 6.25 এই পর্যন্ত ছিল। এই দুটো ইকুয়েশন তো বের করা হলো। এই তিনটা ইকুয়েশন একসাথে দেখানো হয়েছে। স্যার 6.25 পর্যন্ত ছিল স্যার। আপনি ওই পর্যন্ত বলছিলেন পরীক্ষার জন্য পড়তে। এনার্জিটা স্যার দেখা বলেন না স্যার। হ্যাঁ এনার্জিটা এখানে করাও নাই। এনার্জি ইকুয়েশন ওয়াইটা পর্যন্ত স্যার দেখতে বলছিলেন। অর্ডার 6.25 ডেল্টা অর্ডার ফর্মে বোধহয় এনার্জি ইকুয়েশনটা দেখানো হয়নি না স্যার এইখানে এনার্জির কোনো কিছুই বলা নাই স্যার। মোমেন্ট ইয়াটাও দেখানো হয় নন ডাইমেনশনাল। এনার্জি ইকুয়েশনে কিছুই দেখানো হয়নি। এনার্জি ইকুয়েশনের কিছুই দেখানো হয়নি। তাহলে এই এনার্জি ইকুয়েশনটা করতে কি বেরিয়ে এটি হচ্ছে এনার্জি ইকুয়েশন। না না এনার্জি ইকুয়েশন
আচ্ছা দাও বাদ দাও 6.25 পর্যন্ত স্যার। সেলফ সিমিলারিটি সলিউশন এইগুলা লাগবে। ওকে তাহলে এই হলো। এখানে কিছু এই যে ম্যাথ করেছিলেন স্যার। স্ট্যান্ডার্ড নাম্বার হ্যাঁ 6. আরো পরে স্যার অনেক 6.1 স্যার 6.1 6.2 2 আর হচ্ছে স্যার অ্যাসাইনমেন্ট দিছিল 6.35। স্ট্যান্ডার্ড নাম্বারটা সম্পর্কে এই দেখো মিউয়ের এই দেখো সুদারল্যান্ড ল আজকে পড়াতে যেয়ে বললাম না মিউ বাই মিউ রেফারেন্স টি বাই টি রেফারেন্স এই যে 1.5 বললে সেই সাথে সাথে আরও কিন্তু এটা আছে। এই ডায়াগ্রামগুলো লাগবে জি স্যার এটা বলছিলেন স্যার। তো সবই আবার রিপিট করতে হবে। স্যার এটা না এটা 6.9 স্যার কোনটা বলছিলেন স্যার? সবই লাগবে। স্যার কত কত স্যার স্যার একটু খাতায় দেখতে ভাই খাতায় দেখো তো 6.7 6.9 9 6.7 6.8 6.9 ও 6.8 ও স্যার। স্যার এইটা তো মনে হয় পড়ার নেই স্যার। ওই বুঝে নিতে পড়াইছি টেম্পারেচার 7 টেম্পারেচার ইয়ে হয় স্যার এগুলো বুঝতে হবে নাকি না মুখস্থ করে স্যার 6.9টা মনে হয় স্যার এমফেসাইজ করেছিলেন স্যার। এক্সেলেন্ট 6.8 6.9 স্যার আর তো কিছু নাই স্যার। স্যার নাই স্যার ম্যাথে স্যার। এর পরে পরে ম্যাথ না এটা কোথায় গেল স্ট্যান্ডার্ড নাম্বার এর পরে আছে স্যার ম্যাথের পরে এই যে স্যার ম্যাথ তো অনেক বড় ম্যাথ স্যার। ম্যাথ হলো কত 6.1 6.1 6.2 6.3 6.4 6.5 আচ্ছা এরপরে আর স্ট্যান্ডার্ড স্যার নাম্বার ম্যাথ একটা স্যার ফুল সেট দিয়েন স্যার। এই চ্যাপ্টারটা বিশাল বড় স্ট্যান্ডার্ড নাম্বারে খুঁজে যাচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার খুঁজে পাওয়া গেল না। আগের দিকে রেখে আসছি তো এটার পরে মনে হয় না রেখে আসছি স্ট্যান্ডার্ড নাম্বারটা সম্পর্কে একটু আইডিয়া দিই এখানে কয়েকটা নাম্বারের কথা বলছিলাম স্যার শুধু এখানে বলছিলেন স্ট্যান্ডার্ড নাম্বার আর নাসেল্ট নাম্বার এই দুইটা। নাসের নাম্বার হ্যাঁ স্যার এই যে লেখা আছে স্যার আমার। এইটাই না স্ট্যান্ডার্ড নাম্বার CH এই যে এইখানে আছে স্যার এখানে আছে। কিন্তু এটা এই যে এই যে এইটা এইটা স্ট্যান্ডার্ড নাম্বার ওই যে স্যার ফ্ল্যাট প্লেট স্ট্যান্ডার্ড নাম্বার ইনসুলেটেড প্লেট সিক্স পয়েন্ট ওয়ান টুটা টেবিলটা একটু দেখো এটা লাগবে এটা লাগেও স্যার ওই যে প্রবলেম সলভ করতে গেলে লাগে হ্যাঁ হ্যাঁ স্যার এটাই বলছিলাম স্যার এটা স্যার আপনার দিয়ে দেওয়া লাগবে স্যার টেবিলটা। ওই ম্যাথটা দিলে টেবিলটা দিয়ে দেবো। হ্যাঁ স্যার ওই যে ম্যাথ 10 এর জন্য আপনি আর লাগবে না। সেটা তো লাগবে না স্যার। দিয়ে দেবেন। স্যার ম্যাথের ফর্মুলাগুলো কি দিয়ে দিবেন অনেক বড় বড় ফর্মুলা দিয়ে দিয়ে স্যার অনেক কৃতজ্ঞ স্যার থাকবো। বড় বড় নাই তো আচ্ছা স্যার ফর্মুলার তো কোনো প্রবলেম দেখছি স্যার এত ডেরিভেশন মাথায় নিয়ে তো স্যার মনে থাকবে না একটু দিয়ে দিলে স্যার সুবিধা হয়। তুই এখানে 6.12 তে নাই স্যার না আচ্ছা বলো তো সই এখানে বড় ফর্মুলা 6.3 তে স্যার 6.3 থেকে শুরু স্যার এগুলো তো 6.1 আর 2 তে সমস্যা নেই স্যার মানে 6.1 আর 2 তে সমস্যা নেই এই যে স্যার কত বড় স্যার কিন্তু মরে যাবো স্যার।
স্যার আমরা এমনি ডেরিভেশন মুখস্থ মানে মাথায় নিয়ে আস্তে আস্তে স্যার অজ্ঞান হয়ে যাবে স্যার। এটা বড় বই, স্যার দম বন্ধ হয়ে মরে যাবো স্যার। স্যার এটা তো কিছু না, এটা কোথা থেকে আসলো তা কি জানি। ডেরিভেশন মুখস্থ করতে হবে স্যার। স্যার আপনি তো স্যার হচ্ছে এগুলাতে এই বস, চারটা আপনার ম্যাথ কাছে তো গতকাল কিছু দেখছি স্যার। লাগবেই। এই চারটা ম্যাথ দেখতে গিয়ে দেখলাম স্যার যে সূত্র আছে কোথা থেকে স্যার কোনো বাপ মা খুঁজে পাই না স্যার। পরে বইয়ের মধ্যে দেখছি সূত্র আছে, কিন্তু সূত্র এতগুলো তো মুখস্থ রাখা সম্ভব না। স্যার আপনি হচ্ছে এই সাবজেক্টে বস, আপনার কাছে তো কিছু এটা লাগবে। এটা কি বোঝো এটা? না স্যার, যেমন এটা স্যার মুখস্থ করে আসতে হবে স্যার। কিছুই বুঝি না স্যার। না স্যার বোঝো কিন্তু এখন না আসলে বুঝি না স্যার, দেখি স্যার বুঝি না, গতকাল এই ম্যাথগুলো করছি স্যার। ভান করতেছে। না না স্যার স্যার, এগুলো এটা করছি গতকাল। পড়া। স্যার বিশ্বাস করেন স্যার। এটা এটা কি ডিটা কি? স্যার এটা হচ্ছে ড্র্যাগ, Drag, আর এটা তো স্যার আপনার আর এটা ওয়াল টেম্পারেচার নাকি? শেয়ার স্ট্রেস। ওয়াল শিয়ার। ওই তারিখ ইয়ে দুষ্টুমি করছে, বেশি দুষ্টুমি করছে কে? তারিখ। না স্যার, এটা হচ্ছে টেম্পারেচার। স্যার ওয়াল টেম্পারেচার তো জি স্যার বললামই তো স্যার। এটা টাও, এটা টেম্পটি না। Shear stress। এইটা টাও এটা শেয়ার আচ্ছা, ওয়াল share। শেয়ার সেটা পুরা পুরা লেন্থ ভাবে ইন্টিগ্রেট করতেছে। টোটাল শেয়ার স্ট্রেসটাই হচ্ছে ড্র্যাগ। টোটাল শেয়ার স্ট্রেসটাই হচ্ছে ড্র্যাগ। ডেফিনিশন অনুযায়ী স্যার। তো এখানে ইন্টিগ্রেশন করি তো সেটাই করছে। এই আচ্ছা। টাওয়ের ইউনিট কি? টাওয়ার ইউনিট স্যার নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার। এক্স এর ইউনিট কি? স্যার মিটার মিটার। আর এটা যেটা পাওয়া পাওয়া যাবে যাবে স্প্যান, বুঝতে পারছেন স্যার? হ্যাঁ? এরিয়া ইনটু এরিয়া হলো কেমনে? না স্যার পার ইউনিট স্প্যানের কথা বলছে স্যার। পার ইউনিট উইথ, পার ইউনিট ডেপথ। তাহলে সেটাও মিটার। মিটার মিটার, আর তাহলে 1 মিটার এইটা ইনটু এইটা dx জানলা এরিয়া। কেন শহীদ? এটা তো কঠিন কিছু না তো। স্যার এটা এখন একটু বলা পর বুঝলাম স্যার। মনে থাকে না স্যার এগুলো। মানে স্যার এই চারটা ম্যাথ যখন করছি স্যার, সব নতুন নতুন সূত্র, কিছু পরিচিত আছে, অনেক নতুন নতুন আছে। বেসিক এবং খুবই নোন একটা ফর্মুলা। মানে পুরা সারফেসের শেয়ার স্ট্রেসটা ক্যালকুলেট করলে সেটা হচ্ছে ড্র্যাগ। স্যার এটা তো আমাদের আগে এই জিনিস তো করিনি। আমি তো Course? না স্যার, কোথায় করছি স্যার স্যার? পড়ি নাই এগুলো পড়ি নেই স্যার, সত্যিই পড়ি নেই স্যার। করিনি স্যার, আমরা তো অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার করছি তো স্যার। ওইতে ইয়েটা যে নিউটনস ল, আমি তো পড়াই দিই। স্যার ওইখানে তো নিউটনস ল ভিসকসিটি, সেইটাই তো এটা। এটা হচ্ছে টাও হচ্ছে নিউটনস ল ভিসকসিটি, টাও শেয়ার স্ট্রেস। ওই যে এখন যেটা বললাম ওইটাই ড্র্যাগ। এই সারফেস দিয়ে যে ফ্রিকশনাল লসটা, ফ্রিকশনাল ফোর্স যেটা, ওইটাই drag। ওটা যদি দুই পাশে একটা উইং যদি হয়, এর দুই পাশে যদি ইন্টিগ্রেট করা হয়, ইন্টিগ্রেশন মানে এটা 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 কেমন সেট করে করে যোগ করা, সামেশন। ইন্টিগ্রেশন মানে তো সামেশন। বুঝতে পারলে এটা? এটা না বোঝার কোনো কারণ নেই। যদি বলো কেউ না বুঝতে পেরে থাকো তাহলে পড়ো। কিউ এই টাওয়ের এক্সপ্রেশন হচ্ছে এইটা। এখানে কিছুই নাই, এটা কিন্তু রেনল্ডস নাম্বার। এটা হচ্ছে রেনল্ডস নাম্বার 0.43 কিউ ইনফিনিটি। কিউ হচ্ছে 8 ফ্লাক্স। স্যার এই যে মানে এই ছোট ছোটগুলো যদি একটু ম্যাথে দিয়ে দেওয়া যায় টেবিলের সাথে স্যার। এগুলো মনে রাখুন। দিলে তোমাদের মান সম্মান থাকবে। তোমরা এখন বড় স্যার দরকার নাই, মান সম্মান আছে। এই ছোট ছোট দিয়ে স্যার আপনার শব্দ আমাদের কিসের মান সম্মান স্যার? আচ্ছা, তাহলে আর কোথায় কি তারিখ হলো? জি স্যার, জি স্যার। স্যার 3.5 6.5 এর পরে স্যার। 6 পয়েন্ট। আর স্যার, কত? তাহলে অনেক হয়ে 6.1 গেছে। এই ষোলোটা বাজে। স্যার সমস্যা নেই স্যার, স্যার আমরা আছি স্যার। স্যার 6.1 টু 6.3 আর 6.5। হ্যাঁ, লাস্টে দিতে পারো। আচ্ছা, আর তো এখানে কিছু নাই আছে। না স্যার। আর এই অ্যারোডাইনামিক হিটিংটা আছে। অ্যারোডাইনামিক হিটিং স্যার, এই যে স্যার aerodynamic Heating, আছে, sir. 6.10 6.10 স্যার। ওটা তো স্যার অ্যাসাইনমেন্ট স্যার। ও পরীক্ষা থাকবে। আচ্ছা স্যার। আর 6.10 করে স্যার কেন্দ্রে বলেছেন ওয়ার্কআউট স্যার 4 সেট পাবো না স্যার। হুম? ওয়ার্কআউট স্যার 4 সেট পাবে না স্যার। 3 সেট বা 2.5 সেট পাবে, বাকি 1.5 সেট আপনি নিয়ে নেবেন স্যার। এতগুলো স্যার তো এটা তো ধরাইতে হবে তো স্যার। স্যার আসলে স্যার আপনি স্যার
পাঁচ সেট কোশ্চেন স্যার আপনি কষ্ট করে দিচ্ছেন, আমরা কষ্ট করে পড়বো, এরপরে যদি আপনি পরীক্ষা না দেন আপনারও কষ্ট লাগবে, আমাদের কষ্ট লাগবে। বাবা স্যারের কাছে দুটো সেট নিয়ে নেন স্যার। আমরা জি স্যার। নিয়ে সব একটা সেটের একটা না ওইটা সেকশন এতেই থাকবে স্যার, ওই দুইটা মানে আপনার কোশ্চেন সেকশন বি ফুলটা আর সেকশন ওর কি ইয়ে নাই মানে ওর চার সেট করার মতো নাই? না স্যার অনেক আছে স্যার, না ফেল করবো তো স্যার, স্যার ওনার কাছে ফেল করবো স্যার, স্যার উনি দিয়ে প্রশ্নগুলো ফেল করবো স্যার। স্যারের স্যার যে পরিমাণ কোশ্চেন, আপনারা দুজন স্যার দুইটা আলাদা আলাদা পরীক্ষা দেন স্যার। স্যার এই পরীক্ষা স্যার 3 ঘন্টা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার স্যার, 5 ঘন্টার পরীক্ষা হবে স্যার, কারণ এত লেখা কোর্স হয়ে গেল। আমাদের ক্রেডিট স্যার, সত্যি কথা স্যার, এটা অনেক বড়। আসলে বাদ দিয়ে এটা 6 ক্রেডিট বলতেছিলাম স্যার এই কোর্সটা স্যার কেটে দিলেই ভালো হতো, আপনি 2 ক্রেডিট আর স্যার 2 ক্রেডিট। স্যার এটা এত বড় কেন স্যার? এটা সিলেবাসটা কে বানাইছে স্যার এত বড়? অনেক এখনো পড়ার বাকি আছে। এই আচ্ছা এই যে স্যার এগুলো বাদ গেছেন স্যার, এগুলো কিছু পড়ার নাই স্যার, কিন্তু স্যার স্যার আমরা 6.10 যাই স্যার, স্যার এগুলো পড়ার নেই স্যার, স্যার এগুলো শুনুন না স্যার, এগুলো শুনুন। কিছুই পড়ার নেই স্যার এগুলো স্যার, স্যার লাগবে না স্যার। ওই যে ইয়ের সাথে রিলেটেড x ডিভাইডেড বাই অফ রেনল্ডস নাম্বার জি স্যার। বাউন্ডারি লেয়ার থিকনেস বাউন্ডারি লেয়ার থিকনেসের সাথে রিলেটেড। আর কোথায় জি স্যার, তারপর স্যার নিচে স্যার, নিচে আরও নিচে স্যার, আর কি আর নেই তো ওই যে অ্যারোডাইনামিক হিটিং, 6.10 ওই তো এই পর্যন্ত এটা কি স্যার? এটা তো চিনি না স্যার। অ্যারোডাইনামিক হিটিং ও স্যার, কোনটা স্যার? স্বপ্নে দেখছিল না না স্যার এটা 6.10 স্যার, এটা 6.10 ঠিক আছে। এই যে হ্যাঁ তাহলে তো এই ঠিক আছে, এটা ওইটা রূপা ঘুমাইতেছে স্যার, দেখেন স্যার। ঘুমাচ্ছি, খালি ক্লাসটা শেষ হোক, আজকে এই যে তোমার দেখ- দিন শেষ। এই যে দেখো 10.10 এখানে এই যে এটার কথাই তো বলছি। জি স্যার, জি স্যার, এটা কতটুকু স্যার? আফটার ইকুয়েশনে যে 6168 6168, জি স্যার, থ্যাংক ইউ। কোশ্চেনটা স্যার দেখতে ভালো লাগতেছে, পরিচিত, অনেকদিন পরে পেলাম। 168 আর দরকার নেই। 6.1 6.16 এখানে এই জিনিসটা কি অ্যারোডাইনামিক হিটিংয়ে তোমরা দেখো নাই ভেরিয়াস প্রেডিকশন মেথড ফর স্যার এস্টিমেটিং। এখনো অ্যাসাইনমেন্ট করি নাই। নেভিয়ার ইকুয়েশন যে বিভীষিকা দিছে স্যার। আমি তো শেষ করতে না জি স্যার আমাদের শেষ স্যার। স্যার এই যে স্যার, চলেন স্যার বাসায় যাই স্যার। চলো চলেন স্যার তারপর স্যার সাথে ঠিক আছে, চুপ কর। কি করবো স্যার? পুরোটা একটা দিবেন পুরোটা। শান্ত স্যার একবার বললো তুমি আবার স্যার। বাবা, এগুলো ঠিক না কি কি ছুরি মারো দেখছেন স্যার, খুব বেয়াদব হয়ে গেছে স্যার। স্যার আজকে আমরা সবাই মিলে মারবো স্যার। যেটা পড়ে স্যার পারমিশন দিছে জিদান। তুমি শেষ। এই আর তো স্যার কোনো কিছু অধ্যায় 6 নাই স্যার, আমরা সাথে চাই স্যার। এই গেল সাত স্যার বলছে নরমাল শক চ্যাপ্টার 6 থেকে তো স্যার 4 সেট কোশ্চেন ইজিলি সম্ভব স্যার। স্যার 11টা কোশ্চেনের মতো বের করে বলছে, 11টার উপরে। আর কি বলে 11টা না, আসলে অনেকগুলো। এক একটা লেন্থ দেখছেন? আচ্ছা যাও তাহলে এই হলো জি স্যার, স্যার অধ্যায় সাথে না সাথে তো বলি সাত আগে বলে দিছি। সাথে আগে বলি। শেষ স্যার আচ্ছা পরীক্ষা আগে একটু ছোট একবারে 1 ঘন্টার ক্লাস করতে হবে কিন্তু লোক আচ্ছা স্যার।